আমাদের ঘরে কি তৈরি হবে এটা আমি জানি, এটা ঈসা নবীর মুজিজা, এটা ঈসা নবীর কি মুজিজা। ঈসা আলাইহিস সালাম ইনাকে ইনার উম্মতরা বলে, ও আমাদের নবী, আপনার কাছে একটি মাত্র আরজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহকে বলুন না, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য কিছু খাবার পাঠায়। আল্লাহ আমাদের জন্যে আসমান থেকে যেন কিছু কি পাঠায়, খাবার পাঠায়। কেন? আল্লাহ অন্যান্য যুগের নবীদের আমলে নবীর উম্মতদের জন্যে সময়ে সময়ে আল্লাহ জান্নাত থেকে খাবার রান্না করে নবীর উম্মতদের জন্য পাঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত থেকে খাওয়া তো আমরা তো খাই নাই, জান্নাত থেকে আমাদের জন্য এই আমলে তো আমাদের জন্য কি আসে নাই, খাবার আসে নাই, খাবার আসে নাই। আমরা জান্নাতি খাবার আমরা খেতে পারি নাই, কিন্তু অন্যান্য যুগের নবী রসুলের আমলে সময়ে সময়ে আল্লাহ নবীর উম্মতদের জন্যে জান্নাত থেকে কি পাঠাতেন, খাবার পাঠাতেন। সেইগুলি ঈসা নবীর উম্মতেরা জানতো। এই কারণে ঈসা নবীর উম্মতেরা ওনাকে আরজ করেছেন, একটু আল্লাহকে বলেন, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর নবী, আপনি একটু বলেন আমাদের জন্য যেন একটু কি পাঠায়, আসমান থেকে আল্লাহ একটু কি পাঠায়, খাবার পাঠায়। আল্লাহ একটু কি পাঠায়, খাবার পাঠায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ওনার উম্মতরা ওই কথাটা বলল, উনি হাত তুলে দিলেন, আল্লাহ তুমি দেখতেছো না আমার উম্মতরা আমার কাছে বলেছে তুমি যেন একটু আসমান থেকে তাদের জন্য কিছু খাবার পাঠান। এইভাবে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করেন, আল্লাহ ঈসা নবীর ফরিয়াদ কবুল করলেন। মুনাজাত শেষ করার আগে আল্লাহ একটা খাবারের দস্তরখানা ঈসা নবীর উম্মতের জন্য আসমান থেকে পাঠিয়ে দিয়েছে। এখনো মুনাজাত শেষ হয় নাই, আল্লাহ আসমান থেকে টাটকা বোনা মাংস ছিল, ঘি ঝরে ঝরে পড়তেছে, বাজা করা মাছ ছিল, মাছ থেকে টপকে টপকে ঘি পড়ছে, তেল পড়ছে, মনে হচ্ছে যেন এই মুহূর্তে রান্না করে আল্লাহ আসমান থেকে পাঠালেন। ঈসা নবীর উম্মতরা নাচানাচি শুরু করে দিল। ঈসা নবীর উম্মতরা পাগল পাগল হয়ে গিয়েছিল। ঈসা নবীর উম্মতরা সারা দুনিয়ায় মিছিলে মিছিলে মুখরিত হয়েছিল। সবাই মাঠে নেমে গিয়েছে, সবাই আনন্দ উল্লাস করছে। সারা দুনিয়া তাদেরকে জিজ্ঞেস করেছিল, কিরে আজকে তো তোমাদের ঈদ নয়, আজকে তো তোমাদের ঈদের দিন নয়, কেন তোমরা এইভাবে মাঠে নেমে গিয়েছো, আনন্দ উল্লাস করছো? তখন তারা বলে যে আল্লাহ আজকের এই দিনে আমাদের জন্য আসমান থেকে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। এই কারণে খাবার পাঠানোর দিনটাকে আমরা ঈসা নবীর উম্মতরা ঈদ মনে করি। এই কারণে আমরা আনন্দ উল্লাস করি। শুধু একটা দিন আসমান থেকে খাবার আসার কারণে যদি তারা ঈদ বলে, যিনি ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের নবী দুনিয়াতে এসে গেলেন, তিনি আসার কারণে আমাদের জন্য ঈদ হবে না কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নবী না হলে কিছুই হতো না, ওই রসুল এসে গেছে। সামান্য খাবার আসার কারণে যদি এদের একটা কি হয়, বলেন না, এটা এদের কি হয়? আনন্দ উল্লাসের দিন হয়। আর এই যুগের মুনাফিকরা বলে ঈদ নয়। এই যুগের মুনাফিকরা বলে কি ঈদ? কত বড় মুনাফিক দেখেন। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা ইয়া नूर रब से जिनका नूर पैदा हुए
वजमाले किबरिया पे दाहुवे मरहबाया जलवगरहु बाजमालुम बाकमाल जलवगरहु बेनज़ीरो बेमिसाल मरहबाया मरहबा অতএব ওই রসুল পৃথিবীতে আসলেন, এই কথাটা বলে শেষ করে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর ভালোবাসা তোমরা যদি চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রসুলকে ভালোবাসো, তোমাদের অন্তরে আমি নবীকে জায়গা দাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার রসুলকে যদি বান্দারা তাদের অন্তরে জায়গা দিয়ে দেয়, আমার নবীর মোহব্বতকে যদি অন্তরে জায়গা দেয়, ভালোবাসাকে জায়গা দেয়, তাহলে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার বান্দারা আমাকে ভালোবাসতে হবে না, ওটুভাবে আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। এখানে আমার রসুলকে অন্তরে জায়গা দেওয়ার অর্থ হলো শুধু রসুলকে ভালোবাসলে হবে না, আমার রসুলের ভালোবাসার প্রমাণটা আমাদেরকে দেখাইতে হবে। আমার রসুলের ভালোবাসার প্রমাণটা আমাদেরকে কি দেখাতে হবে, যেন বাতিলরা জালেমরা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা রসুল পাককে ভালোবাসি, সেটার ডকুমেন্ট কি? আমরা রসুল পাককে ভালোবাসি, সেটার দলিল কি? সেটার দলিল অবশ্যই আমাদেরকে প্রদান করতে হবে। আমার প্যারা নবী মুস্তাফা সরকারে কায়নাত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবী ঘর থেকে প্রতিদিন বের হতেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে কোনো দিন কারো সাথে আমার প্যারা নবী ঝগড়া করে নাই। আমার রসুল জীবনে কারো সাথে ঝগড়া করে। আমরা রসুলকে ভালোবাসার প্রমাণ কি? আমার প্যারা নবী মুস্তাফা বলেন, এ তোমাকে গালি দেখ কিন্তু তুমি তাকে গালি দিও না, এ তোমাকে আঘাত করুক তুমি তাকে আঘাত করিও না, তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে ক্ষমা করে দাও, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তাকে মহব্বত ভরে একটা সালাম প্রদান করো, দেখা যাবে আস্তে আস্তে সে তোমার মহব্বতের টুকরা হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তো আমরা ছোটরা বড়দেরকে সালাম দিই না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না। যদি করত তাহলে আজকে দেখেন যে সবচাইতে নিজের মা বাবা হলো সন্তানকে দুনিয়া আসার মাধ্যম, আনার মাধ্যম, সন্তানকে দুনিয়াতে জন্ম দেয় মা বাবা, আর ওই সন্তানকে দুনিয়ার জমিন থেকে আলো করে আসমান পর্যন্ত তুলে তার শিক্ষক, তার উস্তাদ। কিন্তু মা বাবা জন্মদাতা, এরা জন্মদাতা, জন্ম দিয়েছে কিন্তু আসমানে তুলতে পারে নাই। মা বাবা জন্ম দিয়েছে, তাকে শিক্ষা দিতে পারে নাই, শিক্ষা দিয়েছে উস্তাদ, তাকে ম্যাজিস্ট্রেট বানিয়েছে উস্তাদ, তাকে ডাক্তার বানিয়েছে উস্তাদ, তাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে চেয়ারে বসিয়েছে উস্তাদ। আর যে উস্তাদ তাকে শিখিয়েছে যে মূলত আদর্শবান একজন ছাত্র, সে কোনোদিন একজন শিক্ষকের উপরে এইভাবে বেদরভাবে আঘাত করতে পারে না। ঠিক কিনা বলেন না? এরা শিক্ষিতর নামে মূর্খ, এরা আজকে নিজের শিক্ষকের উপর আঘাত করছে।
পৃথিবীর জমিনের ইতিহাস আছে। আমার প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইহুদি, সে ইসলাম ধর্ম কবুল করে নাই, একজন ইহুদি সে যদি তোমাকে যদি একটা অক্ষর যদি শিক্ষা দেয়, তাহলে সে ইহুদি হোক, সে খ্রিস্টান হোক, সে অন্য ধর্মের লোক হোক, তোমার শিক্ষক হিসেবে তোমার কাছ থেকে সম্মান ইজ্জত পাওয়ার অধিকার সে রাখে। সে বলেন না, সে রাখে। বদরের মাঠে ইসলামের প্রথম যুদ্ধ, বদরের জমিনে 14 জন সাহাবীর তাজা রক্ত ঝরেছে। ইসলামের বিজয়ের পতাকা উড্ডয়ন হয়েছে। 70 জন কাফেরদেরকে বন্দি করা হয়েছে। এই 70 জন কাফেরদেরকে মদিনার জেলখানায় নিয়ে যাওয়া হলো। তাদেরকে সাজা দেওয়া হয়েছে 10 বছর। আর তাদের সাজা ছিল যে এই 10 বছর পর্যন্ত এরা মদিনার ছেলে মেয়েদেরকে শিক্ষা প্রদান করবে। সুবহানাল্লাহ। 10 বছর এরা শিক্ষকের দায়িত্ব পালন করলে আমার রসুল এদেরকে জেলখানা থেকে কি করে দেবে? মুক্ত করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা কি ছিল? ইহুদি ছিল। এরা কাফের ছিল। এরা নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এরা বদরের মাঠে এসেছিল। এরা গ্রেপ্তার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু আল্লাহর রসুল তাদেরকে সাজা দিয়েছেন। তারা 10 বছর পর্যন্ত মুসলমানদের ছেলে মেয়েদেরকে কি দেবে? তাহলে এই 70 জন খ্রিস্টান, এরা কিন্তু খ্রিস্টান হতে পারে, এরা ইহুদি হতে পারে, এরা কাফের হতে পারে, কিন্তু এরা সাহাবায়ে কেরামের ছেলে মেয়েদের শিক্ষক। বলেন না, ছেলে মেয়েদের শিক্ষক। এভাবে তাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। মা বাবাকে যেভাবে ছেলে ইজ্জত করে ওই বাবাকে ইজ্জত করতে হবে। আজকে আমাদের সমাজ থেকে হায়া, মায়া, দয়া এগুলি সব সম্প্রীতি আমাদের সমাজ থেকে চলে গেছে। কালকে দেখেন নাই আমাদের কর্ণফুলীতে নিজের ছেলেরা নিজের বাবাকে কুপিয়ে কি করেছে? হত্যা করেছে। নিজের বাবাকে কুপিয়ে কি করেছে? হত্যা করেছে। আইয়ামে জাহেলিয়া ছিল, আমার রসুল দুনিয়াতে আসার আগে যুগ ছিল বর্বর। ওই যুগের মধ্যে জীবন্ত মেয়েকে কবর দেওয়া হতো, জীবন্ত মেয়েকে কবর দিয়ে ফেলা হতো, কবরে পুঁতে রাখা হতো। কিন্তু আজকে ওই আইয়ামে জাহিলিয়াত বাংলার জমিনে হার মানছে। বাংলার জমিনে দেখা যাচ্ছে আজকে আমাদের দেশে ছেলে নিজের মাকে হত্যা করছে, ছেলে নিজের বাবাকে হত্যা করছে, ছেলে নিজের উস্তাদকে গাঁট ধরে বের করে দিচ্ছে, ছেলে নিজের সম্মানিত মুরব্বীকে নিজের চেয়ার থেকে কান ধরে তুলে দিচ্ছে। আজকে যে আইয়ামে জাহেলিয়ার অবস্থা আমার দেশের মধ্যে এসে গেছে, অথচ এই আইয়ামে জাহেলিয়া থেকে মুক্ত করার জন্যে এই জাতিকে শান্তির আবাস, পতাকা, শান্তির ছায়া দেওয়ার জন্যে আমার ইমামুল আম্বিয়ার আগমন হয়েছিল। আমার রসুল পৃথিবীতে আগমন করেছিলেন একটা শান্তির বাগান করার জন্য। ঠিক কিনা বলেন না? জীবন্ত কবর দেওয়া আল্লাহর হাবিব বন্ধ করে দিলেন। আল্লাহর রসুল দয়াময়ার শিক্ষা দিলেন। মাকে কিভাবে ইজ্জত করতে হবে সেই শিক্ষা দিয়েছেন। দুধু মাকে কিভাবে শিক্ষা দিতে হবে সেটা আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন। নিজের পাড়া প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে আমার পেয়ারা নবী মুস্তাফা এইগুলো উম্মতদেরকে শিখিয়ে একটা শান্তির বাগান, 63 বছর জীবন একটা শান্তির বাগান করেছিলেন। এ কারণে রসুল বলেছেন লা হায়া লা ইমানা, যার কাছে হায়া নাই, যার কাছে শরম নাই, যার কাছে লজ্জা নাই, আমার দয়াল নবী মুস্তাফা বলেছেন নামে মাত্র লেবা আছে, সে মুসলমান হতে পারে কিন্তু তার কাছে ইমান, বলেন না, তার কাছে ইমান নাই। আজকে বর্বর যুগে আমরা এসে উপনীত হয়ে গেছি। আল্লাহর হাবিবকে ভালোবাসার নাম হলো আল্লাহর রসুলের সুন্নতকে সমাজে প্রতিষ্ঠা করা। আল্লাহর রসুলের সুন্নতকে সমাজের মধ্যে কি করা? বলেন না, সমাজে রসুল পাকের সুন্নতকে প্রতিষ্ঠা করা। কেউ গালি দিলে তাকে গালি না দেয়া, কেউ ঝগড়া করলে তার সাথে ঝগড়া
না করা, তার সাথে ভালো ব্যবহার করা, তার সাথে কি করা, ভালো ব্যবহার করা, মিথ্যা না বলা, সত্য কথা সব সময় বলা, এইগুলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে উম্মতের শিক্ষা এগুলিই ছিল, যে সত্য কথা সেটা কম হোক, সত্য কথা এটা তিতা হোক, এটা শক্ত হোক, সব সময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকবে। কেন? আসিদিকু ইউনজি, এই সত্য, এই ন্যায় নবীর উম্মতকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইখলিক, আর মিথ্যা নবীর উম্মতদেরকে ধ্বংস করে।